বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা দেশ বিদেশের খবর শোনার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরেল্যান্ড হচ্ছে ইউনাইটেড কিংডম, তার কাছেই একটা দেশ। ইউনাইটেড কিংডমের যে পশ্চিম দিকে অবস্থান, মাঝে খানিকটা সমুদ্রপথ। এই ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড থেকে খুবই কাছেই বলা যায়, পাশের দেশ। এটা দুটো ভাগে ভাগ, নর্থ ইরেল্যান্ড এবং ইরেল্যান্ড। তো এই ইউনাইটেড কিংডমের যে ম্যানচেস্টার বা বার্মিংহাম বা ওয়ালস থেকে সহজেই এখানে যাতায়াত করা যায়। আমি ইরেল্যান্ড নিয়ে ভোট নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যদি আপনাকে শুনে থাকেন সেটা শুনেও থাকতে পারেন, সেটা আমার টাইম লাইনে আছে। এখন গত সোমবার দিন ওখানে একটি ইয়ং গার্ল, তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়। তো সেই অবস্থায় সেখানে যে ভিসিনিটির যে লোকজন, তারা একটা প্রতিবাদ শুরু করে। সেই প্রতিবাদটা ডাবলিনেই শুরু হয়। প্রথমে সেই প্রতিবাদটা শান্তিপূর্ণ ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক পরবর্তীকালে সেটা একটা মানে অশান্তির সৃষ্টি হয় এবং পুলিশের সঙ্গে যারা প্রতিবাদকারী তাদের সঙ্গে সরাসরি ঝগড়া হয়ে যায় এবং সেখানে মারামারি শুরু হয়। ঘটনা হচ্ছে যে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে একটা হোটেল আছে। সেই হোটেলে এই ইলিগাল ইমিগ্রেন্টসদের অ্যাসাইলাম করা হয়েছে। সেই হোটেলের সামনে তারা প্রতিবাদ জানাচ্ছিল। এখন এইটা ওখানে একটা ভয়ানক অসন্তোষের সৃষ্টি করেছে। হোটেল কমপ্লেক্সটা ওই যে ফ্যামিলি সব আছে তার কাছাকাছি, সেখানে স্কুল চিল্ড্রেনরা পড়তে চলে যায়। তারপর ওখানে আরও অনেক রকম ছোটোখাটো অফিস আছে। তো ফলে সেখানে এটা কিনে একটা টেনশন বেড়ে যায়। তখন পুলিশের সঙ্গে ঝগড়া হয় এবং ঝগড়া শুধু নয়, পুলিশের সঙ্গে এক প্রস্ত মারামারি শুরু হয়, বোতল ছোঁড়া, পাথর ছোঁড়া, এসব ঘটনা ঘটে। এর ফলে দেখা যাচ্ছে কি 3 জন পুলিশ অফিসার ভীষণভাবে উন্ডেড হয়েছে। কাউকে বোতল ছুঁড়ে মারা হয়েছে কোনোভাবে, এবং এই ঘটনার পরে পুলিশও সেখানে 24 জনকে অ্যারেস্ট করেছে। তার মধ্যে 17 জন অ্যাডাল্ট, তাদেরকে ডাবলিনের যে ক্রিমিনাল কোর্ট আছে সেখানে হাজির করা হয়েছে। এবং বাকি যে 7 জন, তারা যেহেতু মাইনর ছিল সেই জন্য সেখানে মাইনর আইনে তাদের যে বিচার, সেই বিচারের ব্যবস্থা রয়েছে। এই নিয়ে ইংল্যান্ডে, রাজধানী শহরের ঘটনা, সেই ইংল্যান্ডে একটা ভয়ানক চাপা উত্তেজনা শুরু হয়েছে এবং এই অ্যাসাইলাম সিকার্স বা ইলিগাল মাইগ্রেশনের উপর ওখানকার মানুষের একটা ভয়ানক ক্ষোভ সঞ্চয় হয়েছে। এটা আগামী দিনে কতদূর বাড়ে বলা বড় মুশকিল। ধন্যবাদ।